আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো ফতুয়া কিভাবে সেলাই করতে হয় তার নিয়ম। এখানে আমি একটি ফতুয়া কাট করে রেখেছি, আর এই ফতুয়া কিভাবে কাটিং করতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আমার পেজে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন, পেজটা একবার ভিজিট করে দেখতে পারেন। এখানে আমি ফতুয়ার বিভিন্ন পার্ট আলাদা করে নিলাম, আর এই যে সামনের পার্ট যেটা রয়েছে সেটার জন্য যে ফিতা ঘরটা তৈরি হবে সেই ফিতা ঘরের জায়গাটা আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি যে ভাঁজটা দিয়ে রেখেছিলাম সেই ভাঁজটার হাফ পরিমাণ করে নিয়ে আমি সেলাই দুইবার মুড়িয়ে নিয়ে সেলাই করে নিলাম, যেটা ভিডিওতে দেখে বুঝতেই পারলেন কিভাবে করেছি। এবারে সেলাই করে নেওয়া কাপড়টার মধ্যে যেটা অসমান জায়গা আছে সেটাকে আমি কেটে ফেলে দিলাম। এবার এই যে সামনের দুটো পার্টকে পেছনের পার্টের ওপরে রেখে আমি কাঁধের অংশটাকে জোড়া লাগিয়ে দেব। খুব বেসিক একটি নিয়মে কাঁধের অংশটা সেলাই করব, যেটা আমরা প্রাথমিকভাবে সবাই করে থাকি। এখানে আমি দুটো কাঁধের অংশটা জোড়া লাগিয়ে নেব, আর জোড়া লাগার বিভিন্ন অংশগুলোতে যে অংশে আপনি জোড়া লাগান না কেন সেটাতে অবশ্যই ডাবল করে সেলাইটা দিয়ে দিবেন। এখানে আমি ডাবল করে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এবার আমি এই যে ফতুয়ার যে গলার অংশটা রয়েছে সেখানে আমি পাইপিংয়ের কাপড় লাগিয়ে নেব, অর্থাৎ এই পাইপিংয়ের কাপড়টা কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমার পেজে আপলোড করা আছে। একবার কষ্ট করে ভিজিট করে দেখবেন, সেখানে আমার বিভিন্ন ধরনের বিভিন্ন টপিক নিয়ে ভিডিও পেয়ে যাবেন। এবার এই যে আমি পাইপিংয়ের কাপড়টাকে আমি দুটো কাপড়ে, অর্থাৎ ফতুয়া এবং পাইপিংয়ের কাপড় দুটোই সোজা পাশ উপরের দিকে রেখে আমি কিন্তু এটাকে সেট করে নিলাম। আর এই যে যেটার পাইপিংয়ের কাপড়টার স্টার্টিং পয়েন্টটা আমি মুড়িয়ে নিয়েছিলাম, সেই মুড়িয়ে নেওয়া কাপড়টাকে আমি এবার খুলে আবারও মুড়িয়ে নেব, দুইবার মুড়িয়ে নিয়ে সেলাই করে নেব। আর এটাকে কিন্তু মুড়িয়ে এসে সোজা পাশে বসে পাইপিংটা সেট হবে। আর এটা যেহেতু দেখা যাবে তাই একটু স্লোলি কাজটা করে এবং ফিনিশিংয়ের সাথে সেলাইটা দিতে হবে। এখানে আমি গলাতে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি, আর এন্ডিং পয়েন্টেও কিন্তু আমি সেমভাবে কাপড়টাকে মুড়িয়ে ভেতরের দিকে নিয়ে আমি এটাকে সেলাইটা দিচ্ছি, যেমনটা আমি স্টার্টিং পয়েন্টে দিয়েছিলাম। আমার এখানে গলাতে পাইপিং লাগানো শেষ হয়ে গেছে, সেমভাবে হাতের দুটো অংশতেই আমি পাইপিং লাগিয়ে নেব। এই যে আমার লাগানো হয়েছে, যেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার এই যে বডি পার্টের অংশটাকে আমি জোড়া লাগিয়ে নেব, আর এখানে অবশ্যই জোড়া লাগানোর সময় ডাবল করে সেলাইটা দিতে হবে। আর নিচে আমি একটু স্লাইড ওপেন রাখবো, যার কারণে আমি এখানে কিছু অংশ বাকি রাখলাম, সেলাই করলাম না। আর অনেকটা আমরা যেমন কামিজের সাইডে সেলাই করি ঠিক তেমনভাবেই কিন্তু এই অংশটা সেলাই হবে। নিচের অংশটাকে দুইবার মুড়িয়ে নিয়ে আমি আবারও সেলাই শুরু করলাম, আর এই অংশটা ওই যে বললাম কামিজের মতো করে সেলাইটা হবে। কামিজের সাইড ফাড়াতে যেভাবে সেলাইটা দেওয়া হয়ে থাকে সেমভাবেই কিন্তু এখানে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। যারা সেলাই কাজে একেবারে নতুন তারা যদি এই অংশটা একটু ভালো করে খেয়াল করেন, তারা কিন্তু খুব সহজে কামিজের সাইড ফাড়াটাও ফিনিশিংয়ের সাথে সেলাই করতে পারবেন। নিয়মটা কিন্তু সেমই থাকছে, প্রসেসটাও একেবারেই সেম। সো আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু আপনারা খুব সহজেই এই যে সাইড ফাড়ার অংশটা সেলাই করতে পারবেন। জাস্ট এখানে ফতুয়াতে অল্প পরিমাণে কাপড় সেলাই করা হচ্ছে, আর কামিজের ক্ষেত্রে বেশি পরিমাণে কাপড় সেলাই করতে হবে, এই হচ্ছে ডিফারেন্স। যাই হোক, আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। যারা সেলাই কাজে একেবারে নতুন তাদের জন্যই মূলত আমার এই কষ্টগুলো করা। আশা করি আমার এই ভিডিওগুলো তাদের কাজে লাগছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানিয়ে যাবেন। আর কী টাইপের ভিডিওগুলো দেখতে চান সেই বিষয়েও কিন্তু মতামত দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।